নমস্কার বন্ধুরা। জাপান কিন্তু 2025-এ দাঁড়িয়ে 2050-এ পৌঁছে গেল। জাপানের রাজধানী এবং ব্যস্ততম শহর টোকিওর বিভিন্ন ব্যস্ততম জায়গায় কাইনেটিক এনার্জিকে কাজে লাগিয়ে এবং পিজো ইলেকট্রিক টেকনোলজির মাধ্যমে শুরু হলো বিদ্যুৎ উৎপাদন। এবারে কি এই পিজো ইলেকট্রিসিটি? বিভিন্ন ব্যস্ততম রাস্তা এবং রেলওয়ে স্টেশন যেখানে লক্ষাধিক লোকের ফুটফল আছে, সেখানে পেভজেনের ব্ল্যাক কালার্ড কিছু টাইলস বসানো হলো। ওপর থেকে দেখলে মনে হবে এগুলো সাধারণ টাইলস, কিন্তু আসলে তা নয়। এগুলো প্রত্যেকটি পিজো ইলেকট্রিক ম্যাটেরিয়াল, যার নিচে রয়েছে পিজো ইলেকট্রিক সেন্সরস। আপনি যখন এই টাইলসের উপর দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা কাইনেটিক এনার্জি জেনারেট হচ্ছে। আপনার শরীরের ওজন এবং আপনার যে মোশন, সেটার ফলে নিচে মানে টাইলসে একটা প্রেসার ক্রিয়েট হচ্ছে। এই প্রেসার থেকে তৈরি হচ্ছে মেকানিক্যাল স্ট্রেস। টাইলসের নিচে থাকা পিজো ইলেকট্রিক সেন্সরস গুলো এই মেকানিক্যাল স্ট্রেসকেই বিদ্যুতে কনভার্ট করছে। ইতিমধ্যেই জাপানের শিবুয়া রেলওয়ে স্টেশন, যেটি একটি অন্যতম ব্যস্ততম রেলওয়ে স্টেশন, সেখানে এই ব্যবস্থা সাকসেসফুলি ইনস্টলড। এর মাধ্যমে সেখানে বিভিন্ন এলইডি ডিসপ্লে, ইনফরমেশন বোর্ড এবং লো এনার্জি ডিভাইস সাকসেসফুলি চালানো হচ্ছে। এবার এই ব্যবস্থার বেনিফিটটাই বাকি। যত বেশি করে এই ব্যবস্থা বিভিন্ন দেশে ইনকর্পোরেট করা যাবে, তত কার্বন এমিশন কম হবে, তত ফসিল ফুয়েলস এর কনজাম্পশন কম হবে, এবং যেহেতু এটি একটি রিনিউয়েবল এবং সাস্টেনেবল এনার্জি, তাই বারবার এটির ব্যবহার করা যাবে। তবে একটা অসুবিধাও আছে। প্রচুর ফুটফল না হলে এই ব্যবস্থা কিন্তু প্রপারলি কার্যকর হবে না, কারণ তাতে যতটা বিদ্যুৎ উৎপাদন করা দরকার, প্রচুর ফুটফল না হলে ততটা বিদ্যুৎ কিন্তু উৎপাদন হবে না, এবং বর্তমানে এই ব্যবস্থা খুবই ব্যয়বহুল। শোনা যাচ্ছে একটা ফুটফলের মাধ্যমে নাকি 10টা বাল্ব 20 সেকেন্ডের জন্য জ্বালানো যাবে। এরকম আরো ভালো ভালো ইনফরমেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। নমস্কার।